আমল করি না, স্বামীর অনুমতি ব্যতীত কারোর সঙ্গে দেখা করি না, এর বাইরে তো আমার আর কোনো আমল নাই। ফাতেমা মনে মনে চিন্তা করে, আমি যে আমল গুলো করে থাকি, একই আমল জামিলাও করে, একই আমল জামিলাও করে, আমিও করি, কিন্তু আমার আগে জামিলা কেন জান্নাতে যাবে এখন পর্যন্ত বোঝা গেল। খুব ভালো করে বুঝবেন। ফাতেমা মনে মনে চিন্তা করে, আমিও যেই আমল করি জামিলাও সেই আমল করে, কিন্তু আমার আগে কেন সে সর্বপ্রথম জান্নাতে যাবে। ফাতেমা মনটা খারাপ করে বাড়ির থেকে বের হবার পরে রাসূলের ঘরের দরজায় আবার চলে গেলেন। রাসূলের কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, বাবা আপনি বলেছেন জামিলার বাড়িতে তদন্ত করতে, আমি তো তদন্ত করেছি, কিন্তু জামিলা আমার আগে কেন জান্নাতে যাবে এটা তো বের করতে পারলাম না। জামিলা যে আমল করে আমিও সেই আমল করি, কোন আমলের কারণে সর্বপ্রথম জান্নাতে যাবে বুঝতে পারলাম না। আপনি একটু দয়া করে বলেন তো দেখি। রাসূল বলে, ফাতেমা রে, তোমার আগে জামিলা জান্নাতে যাবে। কেন জামিলা জান্নাতে যাবে এটা যদি বুঝবার চাও 5 মিনিটের আলোচনা শোনা লাগবে। জোরে বলেন কয় মিনিট? ফাতেমা জানতে চাই, আপনারা জানতে চান কি চান না? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করেন। এই কথা বলার পরে রাসূল ডাকতে বলে, ফাতেমা রে, তোকে বলি রে ফাতেমা রে, আজ থেকে 3-4 বছর আগে আমি 3 দিন ধরে না খেয়ে থাকার পরে পেটের মধ্যে পাথর বেঁধে তোর ঘরেতে গিয়েছিলাম খাবার চাওয়ার জন্য, তোর কি মনে পড়ে? ফাতেমা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার মনে পড়ে। রাসূল বলে, ফাতেমা রে বলতো দেখি, 3 দিন ধরে পেটের মধ্যে খাবার না খেয়ে পাথর বেঁধে যখন তোর বাড়িতে গেলে, যাওয়ার পরে তুই কি করেছিলি যে তোর কাছে জানতে চা। ফাতেমা ডাকতে বলে, নবীজি আমার বাড়িতেও তো 3 দিন ধরে খাবার ছিল না, আপনিও তো 3 দিন হয়ে না খেয়েছিলেন, কিন্তু আমি আপনাকে কিভাবে না খেয়ে খাবার, আপনাকে কিভাবে না খাওয়াইয়া পাঠাই দে? আপনি তো নবী রহমতুল্লিল আলামিন, কেমন করে আপনাকে না খাওয়ায়া পাঠাইয়া দে? আপনি নবীজি রহমতের নবী, 3 দিন ধরে খাবার খান নাই, আপনাকে না খাওয়ায়া পাঠিয়ে দেওয়া আমার জন্য বড় কষ্টের ছিল। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। ফাতেমা ডাকতে বলে, বাবা 3 দিন ধরে আপনি না খেয়েছিলেন, আমার ঘরের মধ্যেও কোনো খাবার ছিল না, কিন্তু কি আপনি আপনাকে ফেরত দেব? ওগো বাবা, আপনি আমাকে বিয়ের দিন একটা লাল চাদর দিয়েছিলেন, বলেন কি চাদর? এই লাল চাদরটা আমার স্বামীর হাতের মধ্যে দেওয়ার পরে ডাকতে বললাম, ওগো প্রাণের স্বামী, এই চাদরটা বাজারের মধ্যে নিয়ে যে বিক্রি করবেন, যত টাকা পাওয়া যায় দয়া করে কিছু খাবার কিনে আনেন, আমি আমার নবীজির মুখের মধ্যে খাবার উঠাইয়া দিতে চাই। যদি আমার বাড়িতে 3 দিন ধরে খাবার নেই, হাসানও না খেয়ে, হোসাইনও না খেয়ে, আলীও না খেয়ে, ফাতেমাও না খেয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা লাল চাদরটা নেওয়ার পরে বাজারের মধ্যে যখন বিক্রি করতে গেছে, একটা লোক এসে বলে, আলী রে, এই চাদর কি তুমি বিক্রি করবা নাকি? আলী বলে, হ্যাঁ। ওই লোকটা বলে, 6টা টাকা দেব, 6 টাকাতে বিক্রি করলে তোমার চাদরটা কিনবো। আলী 6 টাকাতে চাদরটা বিক্রি করলেন। চিৎকার করে বলেন, কয় টাকা? এই সংখ্যাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন, নতুবা আলোচনা কিন্তু বোঝা যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 6 টাকাতে চাদরটা বিক্রি করার পরে বাজারের দিকে যখন খাবার কেনার জন্য যাবে, এমন সময় পেছন দিকে থেকে একটা ফকির ডাকতে বলে, আলী রে, আমার বাড়িতে 1 সপ্তাহ ধরে না খাওয়া, আমার বাড়িতে 7 দিন ধরে না খাওয়া, দয়া করে খাবারের একটু ব্যবস্থা করে দাও। আলী মনে মনে চিন্তা করে, আমার বাড়িতে 3 দিন ধরে না খাওয়া, আর ফকিরের বাড়িতে 7 দিন। চিৎকার করে বলেন, আলীর বাড়িতে কয় দিন আর ফকিরের বাড়িতে কয় দিন? আলী মনে মনে চিন্তা করে, আমার বাড়িতে 3 দিন খাবার না থাকার কারণে এত কষ্ট চলতেছে, আর ফকিরের বাড়িতে 7 দিন ধরে না খাওয়া, জানি না বেচারা কত কষ্টে আছে, তার সন্তানগুলো কষ্ট আছে। আলী কি করবে মনে মনে চিন্তা করে, বাড়িতে খাবার নিয়ে যাবে নাকি ফকিরকে দান করবে? আল্লাহর কোরআন দাঁড়িয়ে গেল, ও আম্মা সাইলা ফালা তানহারা, খবরদার ফকিরকে ফেরত দেবা না, খবরদার ফকিরকে তোমরা ফেরত দেবা না। আর আল্লাহর কোরআন অন্য জায়গায় বলেছে, এই জমিনের ভেতরে 1 টাকা যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, আল্লাহ এই দুনিয়ার ভেতরে তাকে কমপক্ষে 10 টাকা বাড়ায়া দেয়।
1 টাকা দান করলে 10 টাকা করে দেয় কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের উপরে বিশ্বাস করার পরে ওই 6টা টাকা ফকিরকে দান করে দিলেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত আলী ওই 6 টাকা ফকিরকে দান করার পরে যখন বাড়ির দিকে আস্তে আস্তে চলে যায়, মনের মধ্যে কোনো টেনশন নাই। তিনি চিন্তা করেছে আল্লাহ তো ওয়াদা করেছে 1 টাকা দান করলে কয় টাকা পাওয়া যাবে। এই চিন্তা করে আলী যখন ঘরের মধ্যে ফেরত চলে যাবে, এমন সময় দূরদেশ থেকে একটা ফকির, দূরদেশ থেকে একটা লোক এসে বলে, এ আলী রে, আমার কাছে একটা উট আছে, তোমার কাছে বিক্রি করতে চাই। সুবহানাল্লাহ। আমার কাছে একটা উট আছে, তোমার কাছে বিক্রি করতে চাই। আলী মনে মনে চিন্তা করে, আমার কাছে তো কোনো টাকা নাই, আমি কেমন করে তোমার উটটা কিনবো বলো তো দেখি, আমি কেমন করে তোমার উটটা কিনবো বলো তো দেখি। এমন সময় লোকটা ডাকতে বলে, আলী রে, এলাকার মধ্যে আমি নতুন এসেছি, পথিক, বাজার ঘাট আমার ভালো জানা নাই, এই উটটা আমি তোমার কাছে বাকিতে বিক্রি করব, তুমি বাকিতে ক্রয় করবা, তারপরে বাজারে নিয়ে যে নগদে বিক্রি করবা, টাকা যা লাভ হবে আমি আর তুমি ভাগ ভাগ করে নেব, আমি আর তুমি ভাগ করে নেব, লাভের টাকা নিয়ে তুমি বাড়িতে চলে যাবা। এই উটটা আমি তোমার কাছে 100 টাকাতে বিক্রি করব, বাকিতে কয় টাকা? 100 টাকাতে তোমার কাছে বিক্রি করব, বাকি উটটা ক্রয় করার পরে তুমি বাজারের মধ্যে চলে যাবা, নগদে বিক্রি করে আমার টাকা আমাকে দিয়ে তুমি লাভের টাকা নিয়ে বাড়ি যাবা। চিৎকার করে বলেন তো দেখি, ব্যবসার পদ্ধতি ভালো না খারাপ? এই কথা বলার পরে আলী উটটা বাকিতে ক্রয় করার পর আস্তে করে যখন বাজারের দিকে চলে গেল, ওই বাজারের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে তাজ্জব ঘটনা, যেই রকম একটা লোক তার কাছে উট বিক্রি করেছে, ওই একই রকম আর একটা লোক বাজারের মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ওই উটটা বাজারের মধ্যে নিয়ে যাওয়ার সাথে সাথে ওই লোকটা এসে উটের লাগাম ধরে আলীকে ডাক দে, বলে, আলী রে, এই উটটা যদি বিক্রি করতে চাও আমি তোমার কাছ থেকে 160 টাকা দিয়ে ক্রয় করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই উটটা 160 টাকাতে বিক্রি করার পরে যেই লোকের থেকে ক্রয় করে নিয়েছিল, ওই লোকের কাছে যাওয়ার পরে 100 টাকা ফেরত দিল। আলীর কাছে আছে কয় টাকা? আরো জোরে বলেন। এ যারা অঙ্ক পারেন, গণিত পারেন, ছাত্ররা কথা বলো। হযরত আলী দান করেছিল কয় টাকা? 6 টাকা। এখন আলীর কাছে চলে আসলো কয় টাকা? 60 টাকা। তার মানে বোঝা গেল 1 টাকা যদি 10 টাকা হয়, 6 টাকায় কয় টাকা হয়? আল্লাহ তাআলা কোরআনে বলেছে, এই দুনিয়ার ভেতরে যদি কেউ 1 টাকা দান করে আমি আল্লাহ 10 গুণ বৃদ্ধি করে দেব। আর আলীর জীবনে আল্লাহ তাআলা তা বাস্তব ঘটায়া দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই 60 টাকাতে 2 বস্তা খাবার ক্রয় করার পর ফাতেমার ঘরের দরজায় চলে গেছে। ফাতেমা ঘরের দরজায় যাওয়ার পরে দরজাটা বন্ধ করেছে। ডাকতে বলে, আলী রে, আমি তোমাকে তো লাল চাদরটা বিক্রি করতে দিয়েছি, এই চাদর সর্বোচ্চ 5 থেকে 6 টাকা হবে, 6 টাকা দিয়ে তো 2 বস্তা খাবার পাওয়া যাবে না, তুমি 2 বস্তা খাবার কোথায় পেলে জানতে চাই। হালাল পথে নাকি হারাম পথে, সত্য পথে নাকি মিথ্যা পথে, হালাল নাকি হারাম, এই হিসাব না দেওয়া পর্যন্ত তোমার খাবার ঘরের ভেতরে ঢুকাবো না। আমাদের বউ কি এটা বলবে? এ জোরে বলেন, বলবে? 3 দিন না, 3 দিন না, আপনি যদি একদিন খালি বউ খাবার না দেন, বউ বলবে তুমি প্রয়োজনে চুরি করো, তাও আমি খাবার চাই। কথা বলেন না কেন? ও পর্দার অন্তরালে মা বোনেরা, বোঝার চেষ্টা করবেন। জানি না আপনাদের মধ্যে জীবনে আসতে পারবো কি পারবো না, তবে আপনাদেরকে একটা মারাত্মক মেসেজ দিতে চাই। ফাতেমা কেন সর্বপ্রথম জান্নাতে যাবে? ফাতেমা কেন জান্নাতি নারীদের সর্দারনি হবে? আর জামিলা বা কেন সর্বপ্রথম জান্নাতে যাবে? কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই কথাটা বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা ওই ফাতেমার হাতটা ধরার পরে নবীজির ঘরের দরজায় নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। ফাতেমাকে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে যাওয়ার পরে ডাকতে বলে, নবীজি, আপনি একটু সত্য করে বলেন তো আজকে কি কি ঘটনা ঘটেছে, আমি তো ফাতেমাকে বিশ্বাস করাইতে পারি না। নবী ডাকতে বলে, ফাতেমা রে, আজকে আলীর জীবনে এমন একটা ঘটনা ঘটেছে, হযরতে আলী গোল্ডেন A+ পাইয়া পাস করেছে। কি A+? এই কথা বলার পরে ফাতেমা ডাকতে বলেন, বাবা কি হয়েছে বলেন তো দেখি। রাসূল বলে, ফাতেমারে মনোযোগ ধরে
তুই যখন আমার খাবারটা নেওয়ার জন্য বিয়ের চাদর আমি তোকে দান করেছিলাম, ওই চাদরটা যখন তোর স্বামীর হাতের মধ্যে দিলি বিক্রি করার জন্য, আল্লাহর কুদরতি মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে। যেই ফাতেমার চেহারা পৃথিবীর মধ্যে কেউ দেখতে পারে না, অথচ ওই চাদরটা যেই ফাতেমার শরীরের সঙ্গে লাগিয়েছিল, ওই চাদরটা দুনিয়ার কোনো পর পুরুষে ধরবে এটা আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। আল্লাহ জান্নাতের ভেতরে থেকে একজন ফেরেশতাকে ডাকতে বলে, হে ফেরেশতারা রে, দ্রুত গতিতে চলে যা আলীর কাছে, ওই চাদরটা আলীর কাছ থেকে তুই ক্রয় করে নিয়ে আয়। রাসূল বলে, ফাতেমা রে, তোর চাদরটা আলী বিক্রি করতে যাওয়ার পরে যেই মানুষটা ফকিরি বেশে চাদর ক্রয় করেছে, ওই লোকটা দুনিয়ার কোন ফকির নয়, ওই লোকটা হলো আল্লাহর জান্নাতের ফেরেশতা। রাসূল বলে, ফাতেমা রে, এই জায়গার মধ্যেই তো ঘটনাটা শেষ হয়ে যেতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা শেষ কিন্তু এই জায়গার মধ্যে করে নাই। আলী 6টা টাকা নিয়ে যখন বাজারের দিকে খাবার কেনার জন্য চলে যায়, আলীর কাছে একটা ফকির যাওয়ার পরে খাবার সাহায্য চেয়েছে, টাকা প্রার্থনা করেছে, 7 দিন ধরে কোনো খাবার নাই। ওই ফকিরটা দুনিয়ার কোনো ফকির নয়, আল্লাহ পরীক্ষা করার জন্য আসমানের একজন ফেরেশতাকে ফকির বানায়া আলীর কাছে পাঠাইয়া দিয়েছে। তার মানে আলীর কাছ থেকে যেই লোকটা চাদর ক্রয় করেছে ও হলো জান্নাতে ফেরেশতা, আবার যেই লোকটা ভিক্ষা করতে গেছে সেও হলো ফেরেশতা। রাসূল বলে, ফাতেমা রে, এই জায়গার মধ্যেই তো ঘটনা শেষ হয়ে যেতে পারতো, কিন্তু এই জায়গার মধ্যে ঘটনাটা শেষ নয়। আলীর কাছে যেই লোকটা উটটা বিক্রি করতে গেছে, আবার যেই লোকটা বাজারের মধ্যে থেকে উটটা ক্রয় করেছে, এই দুইজন লোক সাধারণ কোনো লোক নয়, এই দুইজন লোক হলো আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। লিল্লাহি তাকবীর। আর যেই উটটা আলীর কাছে ক্রয় করেছে আর বাজারের মধ্যে বিক্রয় করা হয়েছে, যেই উটটা ক্রয় বিক্রয় করা হয়েছে, ওই উটটা কোনো সাধারণ উট নয়, ওই উটটা হলো জান্নাতের মেহমান। ফাতেমা ডাকতে বলে, বাবা, আমি তো উটের গল্প শোনার জন্য আপনার কাছে আসি নাই বাবা, আপনার কাছে শুধু জানতে চাই আমার আগে জামিলা কেন জান্নাতে যাবে? সুবহানাল্লাহ কোন? ফাতেমা বলতেছে উটের গল্প শোনার জন্য তো আসিনি, আমি এসেছি কি জানার জন্য, আমার আগে জামিলা কেন জান্নাতে যাবে। ওই যে খাজা মরে গেল, জানাজা এখনো বাকি, 4টা শর্তের লোক পাওয়া যায় কিনা, আর ফাতেমার আগে কেন জামিলা জান্নাতে যাবে আলোচনা করতে যদি আর 10 মিনিট লাগে কষ্ট হবে। রাগ করবেন? আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত উঠান। আইনাল ভাই কই গেল রে? এই হলো হুজুগে বাঙালি। তার মানে আপনাদের ঘুম ধরে গেছে, বোঝা গেছে। এই সত্য সত্য কারা কারা চলবে হাত উঠান তো দেখি। লিল্লাহি তাকবীর। সাউন্ড আগে যা ছিল তা নাই, হাত নামান। আপনাদের এখানে কি ফুটবল খেলা হয়? বিয়ে বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই। প্রথমে হাত ওঠা অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করেনি অবিয়ে কারা কারা হাত ওঠা। লিল্লাহি তাকবীর। হাত নামা। এখন যারা যারা বিয়ে করেছেন মুরব্বী বাবাজিরা চাচারা হাত উঠান দেখি, যারা যারা বিয়ে করেছেন হাত উঠান যে। লিল্লাহি তাকবীর। কি ভাই সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন দেখে বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। সেটা বলেন কি বেশি? এখন বিয়ে অবিয়ে সবাই মিলে 60-এ যদি একটা তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরে যেন কাঁপুনি সৃষ্টি হয়। রাজি আছেন? দেখি সবাই একটু টান টান করে হাত উঠান তো দেখি, সবাই হাতগুলো একটু নড়াচড়া করেন তো দেখি, ঘুম ভরুক জি। আলহামদুলিল্লাহ। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো,
সংসদে জালো, সারা বাংলায় জালো, সারা বিশ্বে জালো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 12টা 17 মিনিট, আর আপনাদের চোখের দিকে চাইয়া মনে হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। এ কথা কর না কে? রাত 12টা কখন পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি, আর লোক এখন পর্যন্ত আসতেছে। দেখেন, লোক শুধু আসতেছে, কমতেছে না। সুবহানাল্লাহ কোন। আইনাল ভাইকে আমি প্রথমে বলেছিলাম কোনো টেনশন নাই, লোক একটা করে উঠে চলে যাবে, আমার 50 টাকা করে কম দেবেন। এত কিসের কালেকশন? আগে ওয়াজ 2 ঘন্টা হওয়া লাগবে। কতক্ষণ ঠিক কিনা? 2 ঘন্টা ওয়াজ হয়ে গেছে, প্রয়োজনে আরো 1 ঘন্টা হবে। কোনো টেনশন আছে? এ কোনো বিপদ আছে? কিন্তু তার আগে মাত্র 2 মিনিট। জোরে বলেন কয় মিনিট? আমি আপনাদেরকে একটু কষ্ট দেব। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? সত্যি সত্যি কি চান? কারা কারা চান? কষ্ট করে হাত উঠান তো দেখি। আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধু মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। রাত যেহেতু গভীর হয়ে গেছে, আর আমি আপনাদেরকে কষ্ট দেব না। 5টা মিনিট টাইম আপনাদের মধ্য থেকে নেব। আলোচনাটা ফিনিশিং করে আপনাদের মধ্যে থেকে দোয়া নিয়ে বিদায় নিয়ে চলে যাব। তার কারণ হলো সামনের বছর পর্যন্ত বেঁচে থাকবো, আর এই মাহফিলে এসে আলোচনা করব। 1 বছর পর্যন্ত বেঁচে থাকার কোনো গ্যারান্টি? আরো জোরে বলেন গ্যারান্টি। এই ছেলে বসো তো দেখি, যে যেখানে যাবে। এই হুজুর বসেন দেখি, চিৎকার করে বলেন তো দেখি শর্ত আছেন কয়টা? যতটুকু হয়েছে একটু ধীরেন, একটু আলোচনা করে নেই। কয়টা শর্ত? আমার প্রিয় বন্ধু মুসলমান ভাইরা, এই কথা বলার পরে 4টা শর্ত দেওয়ার পরে লক্ষ লক্ষ মানুষেরা কান্না করতেছে, কেউ সাহস করে হাত উঠায় না। কেমনে হাত উঠাবে? হাত উঠানোর মতো সাহস তো কারো মধ্যে নাই। এই কথা বলার পরে মাগরিবের নামাজ যখন শেষ হয়ে গেল, এশার নামাজটাও যখন শেষ হয়ে গেল, এমন সময় লক্ষ্য করে দেখা যায় 4 জন মাদ্রাসার ছাত্র আস্তে করে খাজার খাটুনির কাছে যাওয়ার পরে 4 জন ছাত্র খাটুনিটা কাদের উপরে নেওয়ার পর ওই খাটুনিটা যখন কবরের দিকে নিয়ে চলে যাবে, এমন সময় লক্ষ্য করে দেখা যায় দূর থেকে কে যেন দাঁড়িয়ে গেছে, চিৎকার করে ডাক দে বলে, এ পৃথিবীর মানুষের আরে তোমরা খাজাকে নিয়ে যেও না, খাজার জানাজার নামাজের ইমামতিত্বটা আমি করাতে চাই। লিল্লাহি তাকবীর। এ পেছনে 4 জন গল্প করতেছে, ওরা কারা? না না, হা করে চাই থাকে কথা শোনা। কারা এরা? এ ভাই, হ্যাঁ কে আপনার স্যার পরে দেখি সাথ দেওয়া আছে নাকি? না না, এই ভাই কে যে চাই আছে কি? এই লোকটা হাবলু। না না, নাম কি ভাই? নাম কি? কে বাবা নাম কি? একটা ছোট বাচ্চা 100 টাকা কবুল করুক বলে আমিন। এ শোনেন, আমার দিকে তাকান। আমি 2 ঘন্টা ওয়াজ করছি, কালেকশন করছি, আমার জন্য কিন্তু হাদিয়া নেওয়া জায়েজ হয়ে গেছে। এখন ওয়াজ শুনলে বসেন, না হলে উঠপের ছেলে মোনাজাত করব। কোনটা করবেন? আলোচনা শুনবেন? জোরে বলেন শুনবেন? তাহলে ঝিরঝির করার কোনো টাইম ভাই, শুনলে বসবেন, নাহলে ভরে যাবেন। ভেতরে ঝিরঝির করেন কেন? আলোচনা কি চলবে? চলছে চলছে। আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইয়ের, গভীর মনোযোগ দিয়ে কথাটা বোঝার চেষ্টা করবেন। লক্ষ মানুষের মধ্যে থেকে একজন মানুষ দাঁড়িয়ে চিৎকার করে বলে, পৃথিবীর মানুষেরা তোমরা খাজার লাশটা নিয়ে যেও না, আজকে খাজার জানাজার নামাজের ইমামতিত্বটা আমি করাতে চাই। এই কথা বলার পরে ওই লোকটা নামাজ পড়ার জন্য যখন দাঁড়িয়ে গেল, লক্ষ লক্ষ মানুষেরা তার পিছে নামাজ পড়ার জন্য দাঁড়াইছে। লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে। ছাত্রগুলো মনে মনে চিন্তা করে, আমাদের শিক্ষক বিদায় নিয়ে চলে গেল, অথচ আমরা জানাজার নামাজের ইমামতিত্বটা করাতে পারলাম না। তার আত্মীয় স্বজন ছেলেরা মনে মনে চিন্তা করে, বাবা বিদায় নিয়ে চলে গেল, অথচ আমরা আজকে তার জানাজার নামাজটা পড়াতে পারলাম না।
এই চিন্তা করে করে এই লক্ষ মানুষ কান্না করতে 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 হঠাৎ করে জানাজার নামাজটা যখন শেষ হয়ে গেল, ওই লোকটা ডানে সালাম ফেরে আবার বামে সালাম ফেরে, সালাম ফেরানোর মাধ্যমে নামাজটা শেষ হয়ে গেল। কিন্তু নামাজ শেষ হওয়ার পরে আজব ঘটনা ঘটে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ওই খাজার লাশটা কবরের দিকে নিয়ে যাওয়া হবে। এই শেষ দেখাই, এই দেখাই তো শেষ দেখা, কিন্তু খাজাকে দেখার জন্য কেউ চলে যায় না। লক্ষ লক্ষ মানুষেরা দৌড়াই দৌড়াই ওই যেই লোকটা জানাজা পড়াইলো ওই লোকের কাছে দৌড়ে দৌড়ে চলে যায়। তাদের মনে বড় প্রশ্ন, এই লোকটা কোন লোক রে, যেই লোকটা জানাজার নামাজ আদায় করালো, যেই লোকটা নামাজের ইমামতিত্ব করলো। এই যে লক্ষ লক্ষ মানুষেরা ওই মানুষটার পরিচয় জানতে চায়। আপনারা ধনুটের মুসলমান, ওই লোকটার পরিচয় জানতে চান কি চান না? আরো জোরে বলেন। আমার বন্ধু কোন মুসলমান ভাইরা, আলোচনা কি চলবে? কি আইনাল ভাই চলবে? চলবে, চলছে। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, শর্টকাটে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। ওই লোকের পরিচয়টা অবশ্যই আপনাদেরকে দেব, তবে মহিলাদেরকে আটকায় রেখেছি। ফাতেমার আগে প্রথমে জান্নাতে যাবে কে? ভুলে গেছেন নাকি আপনারা? মেয়ে মানুষ কিন্তু ওটা শোনার জন্য বসে আছে। আমার মা বোনের রাসূল ডাকতে বলে, ফাতেমা তোমার আগে জামিলা কেন সর্বপ্রথম জান্নাতে যাবে? এটা যদি জানতে চাও 2 মিনিট শোনা লাগবে। ফাতেমা ডাকতে বলে, বাবা অবশ্যই আপনার কাছে শুনবো, দয়া করে বলেন তো দেখ। রাসূল বলে, ফাতেমা রে, ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকতে বলবে, এ ফেরেশতারা রে, ফাতেমাকে তোমরা জান্নাতের মধ্যে ঢুকে দাও। এই কথা বলার পরে ফাতেমাকে বের করে আনা হবে। আল্লাহ ডাকতে বলবে, ফেরেশতারা রে, ফাতেমা হলো জান্নাতি নারীদের সর্দারনি, এমনিতেই ফাতেমাকে জান্নাতে ঢুকানো যাবে না। ওই জান্নাতের ভেতরে একটা উট আছে, ওই উটটা আনো। এই উট হলো সেই উট যেই উট হযরত আলী ক্রয় করেছে, বিক্রয় করেছে। ওই উটটা আমি জান্নাতের মধ্যে হেফাজত করে রেখেছি। ওই উটটা আনার পরে ওই উটের পিঠে ফাতেমাকে চড়াইয়া দাও। এই কথা বলার পরে ফেরেশতারা জান্নাতের মধ্যে যাওয়ার পরে উটটাকে খুঁজে আনার পরে ফাতেমাকে উটের পিঠে চড়াই দেওয়ার পরে উটকে বলা হবে, উটরে জান্নাতের দিকে চলে যা। উট তো জান্নাতের দিকে চলে যাবে না। ফেরেশতারা উটকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু উট যাবে না। তার কারণ হলো লাগাম ছাড়া চলে না গাড়ি। কি লাগবে? আরো জোরে বলেন। উটের জন্য লাগামের দরকার আছে না নাই? গভীর মনোযোগ। আল্লাহ তাআলা ডাকতে বলে, ফেরেশতারা রে, উটের মুখের মধ্যে যদি, গলার মধ্যে যদি লাগাম লাগানোর দরকার হয়, এই লাগামটা দুনিয়ার কোনো লাগাম দেওয়া হবে না। এই লাগামটা জান্নাতের মধ্যে হেফাজত করে রেখেছি। আমার দয়ার নবী, মায়ের নবী ভালোবেসে ফাতেমাকে বিবাহের দিনে একটা লাল চাদর দিয়েছিল। ওই লাল চাদরটা ফাতেমা বিক্রি করার জন্য বাজারে আলীকে পাঠাইছে। আমি জান্নাতের মধ্যে থেকে ফেরেশতা পাঠাইছি। ওই চাদরটা তার কাছ থেকে ক্রয় করার পরে ওই চাদরটাকে অত্যন্ত যত্ন করে জান্নাতের মধ্যে হেফাজত করে রেখেছি। ওই জান্নাতের ভেতর থেকে ওই ফাতেমার লাল চাদরটা আনার পরে উটের গলার ভেতরে লাগাম লাগাইয়া দাও। এই কথা বলার পরে ফেরেশতারা জান্নাতের মধ্যে থেকে ওই লাল চাদর আনার পরে উটের গলার মধ্যে লাগাম লাগাইয়া দেবে। উটকে বলা হবে, উটরে তুই জান্নাতের দিকে চলে যা। উট তারপর জান্নাতের দিকে যাইতে যাবে না। ফেরেশতারা ডাকতে বলবেন, আল্লাহ উট তো জান্নাতের দিকে যায় না, করব কি? আল্লাহ বলবে, ফেরেশতারা রে, উট তো এমনিতেই জান্নাতে যাবে না। জান্নাতে নিয়ে যেতে গেলে ওই উটের লাগামটা একজন ধরে 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 নিয়ে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। এই কথা বলার পর ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করে দেবেন। এই ফেরেশতা বলবে, আমি লাগাম ধরবো। আরেক ফেরেশতা বলবে, আমি লাগাম ধরবো। আরেক ফেরেশতা বলবে, আমি লাগাম ধরবো। আল্লাহ ডাকতে বলবে, ফেরেশতা উটের লাগাম তো ধরতে চাইলেই ধরা যাবে না। উটের লাগাম তোমরা ধরতে পারবা না। উটের লাগাম ধরানোর জন্য একজন মানুষ আমি রেডি করে রেখেছি। তোমরা খোঁজ করে দেখো তো ওই কাটুরিয়ার বউ জামিলা কোথায়। ওই জামিলাকে নিয়ে এনে উটের লাগাম ধরায়া দাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ কাকে আনতে বলবেন? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাই,
আমার মা বোনেরা অনুরোধ করে বলি, কথাটা সুন্দর করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন। ফেরেশতাদের মন খারাপ হয়ে যাবে, আল্লাহ আমরা এত সম্মানিত ফেরেশতা থাকতে আপনি কেন কোথাকার কোন জামিলাকে নিউটের লাগাম ধরে দেবেন? আল্লাহ বলবে, ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি তোরা তা জানিস না, আমি আল্লাহ যা দেখি তোরা তা দেখিস না। এই জামিলা কেন উটের লাগাম ধরবে তোরা তো জানিস না, আমি আল্লাহ ভালো করে জানি। এই যে লাগাম ধরবে জামিলা, এই জামিলার স্বামী হলো কাঠুরিয়া, কাঠ কেটে খায়। এই যে কাটুরিয়া তার স্বামী 1 নয় 2 নয় 10 বছর ধরে, জোরে বলেন কয় বছর? 10 বছর ধরে প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে। নামাজ পড়ার পরে গভীর রজনীতে কান্না করতে 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 আমি আল্লাহ আমার কাছে একটা মাত্র দোয়া করে, আল্লাহর কাছে আমার কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার বউ আমার এত বেশি খেদমত করে, দুনিয়ায় আমার হুকুমের বাইরে কোনো কাজ করে না। ওগো আল্লাহ, আমার স্ত্রীর উপর আমি রাজি খুশি হয়ে গেছি, আল্লাহ আমি স্বামী হয়ে দোয়া করি, দোয়া যদি কবুল করেন আমার বউ কাঠুরিয়ার বিবি, আমার বউ জামিলাকে আপনি আল্লাহ সর্বপ্রথম জান্নাতে দিয়ে দেবে। কে দোয়া করে? কে? আরো জোরে বলেন। আপনারা কি আপনাদের বউয়ের জন্য দোয়া করেন? করেন। অনেকে মনে মনে বলতেছে, হুজুর দোয়া জীবন শেষ করে দিয়েছে হুজুর। আমার বন্ধু করে মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আল্লাহ তাআলা ডাকতে বলে, ফেরেশতারা রে, ভালোভাবে তোরা জেনে নেই 10 বছর পর্যন্ত দোয়া করেছে, কিন্তু একদিন তাহাজ্জুদ নামাজের সময় কান্না করতে করতে দোয়া করে, আমি আল্লাহ আমার কুদরতি মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে, আমি তার দোয়াটাকে কবুল করে নিয়েছি। কিন্তু দোয়াটা কবুল করার পরে আমি আল্লাহ তাআলা পরিকল্পনা গ্রহণ করেছি, ফাতেমা তো জান্নাতি নারীদের সর্দারনি, ফাতেমাকে রাখার পরে এই জামিলাকে কেমন করে সর্বপ্রথম জান্নাতে ঢুকাবো। আমি আল্লাহ আমার হিকমত হলো, ফাতেমা উটের পিঠে চড়ে থাকবে আর জামিলা উটের লাগাম ধরে 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 জান্নাতে চলে যাবে। ফাতেমা উটের পিঠে চড়বে আর জামিলা উটের লাগাম ধরে ধরে জান্নাতের দিকে চলে যাবে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো সম্মান বেশি কার? না বুঝে কথা কর। যদিও জামিলা প্রথম যাচ্ছে, কিন্তু উটের পিঠে বসে আছে কে? আমি আপনাদের একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, যেই লোকটা রিকশা চালায় তার সম্মান বেশি নাকি যেই লোকটা বসে থাকে তার সম্মান বেশি? যাই চালাই ওই তো ড্রাইভারই, ওই তো রিকশা চালক। আর সাহেব কোথায় থাকে? ম্যাডাম কোথায় থাকে? ম্যাডাম বসে থাকে। আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, তার মানে বোঝা গেল জামিলা যদিও সামনে যাচ্ছে তার কিছু বেশি সম্মান না, বেশি সম্মান হলো নবীর মেয়ে ফাতেমা, কারণ হলো তিনি জান্নাতি নারীদের সর্দারনি। এই জন্য তিনি উটের পিঠে বসে 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 থাকবে আর জামিলা টেনে টেনে ধরে 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 জান্নাতের দিকে নিয়ে চলে যাবে। চতুর্দিক থেকে লক্ষ লক্ষ ফেরেশতারা আল্লাহর তাকবীর দিতে থাকবে আর জামিলা আর ফাতেমার সামনের দিকে হেঁটে 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 চলে যাবে। হাঁটতে হাঁটতে দেখা যাবে ওই জান্নাতের কাছে যাওয়ার পরে ওই ফাতেমার উপরে বসে থাকবে আর জামিলার পা সর্বপ্রথম জান্নাতে ঢুকে যাবে। লিল্লাহি তাকবীর। ও মহিলারা, আমার মা বোনেরা কথাটা বোঝার চেষ্টা করবেন। এই জায়গার মধ্যে কিন্তু দুইটা হিকমত আছে। প্রথম নম্বর হিকমত হলো জামিলা প্রথম জান্নাতে ঢুকলো কারণ হলো কার খেদমত করে? আরো জোরে বলেন। আর ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হলো কি করার কারণে? স্বামীর খেদমত না, পর্দা। ফাতেমার স্পেশাল আমল হলো পর্দা। পর্দা ফাতেমা যা করেছে এই পৃথিবীর কোন মহিলা এমন পর্দা করতে পারে? আর জামিলা স্বামীর যা খেদমত করেছে এমন খেদমত কোন মহিলা করতে পারে? এই জন্য দুইজন হলো দুই বিষয়ে স্পেশালিস্ট। দেখবেন ডাক্তারদের মধ্যে ভাগ আছে, কেউ হলো নাক কান গলা, আবার কেউ হলো লিভার, কেউ হলো ব্রেন, ভাগ আলাদা আছে নাই? আছে না নাই? তাহলে ফাতেমা স্পেশালিস্ট হলো পর্দার বিষয়ে আর জামিলা স্পেশালিস্ট হলো স্বামীর খেদমতের বিষয়ে। এই জন্য জামিলা আগে আগে জান্নাতে গেল আর ফাতেমা উটের পিঠে চড়ে জান্নাতে গেল। আজকেও বগুড়া জেলার মা বোনেরা নামাজ তো থাকবেই, রোজা তো রাখবেই, পাশাপাশি আমল হলো দুইটা, একটা পর্দা করবে, 2 নম্বর স্বামীর খেদমত করবে। তাহলে আল্লাহ তাআলা ফাতেমা জামিলার সাথে একই সাথে জান্নাতে দিয়ে দেবে। মিয়া বাঞ্চার ওয়াজ কি কম করছি? আজকে মহিলাদের যে ওয়াজ হয়েছে এরা যদি আমল করে সারা জীবন এদের ওয়াজ শোনার দরকার নাই।
কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, মহিলাদের আলোচনাটা শেষ করে দিলাম। এখন আপনাদেরকে নিয়ে চলে যাব জানাজার দিকে। জানাজা শেষ হয়ে গেছে। ওই লোকটার পরিচয় জানতে মন চায় কি চায় না? গভীর মনোযোগ। ওই লোকটা নামাজ শেষ করার পরে লক্ষ লক্ষ মানুষেরা তার কাছে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে চলে যায়। কিন্তু মানুষের কাছে যাওয়ার পরে বড় তাজ্জব হয়ে গেল যে এই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করে। ওই লোকটা দুনিয়ার কোনো মুফতি নয়, বড় কোনো হুজুর নয়, বড় কোনো মুহাদ্দিস নয়। ওই লোকটা বড় কোনো হুজুর নয়, মুফতি নয়, মুহাদ্দিস নয়। ওই লোকটার কাছে যায় থাকে, ওই লোকটার পরিচয় হলো তিনি হলেন ওই সময়ের দিল্লির সালতানাতের রাষ্ট্রপতি খাজা শামসুদ্দিন আল তামাশ রহমতুল্লাহ আলাইহি। লিল্লাহি তাকবীর। যিনি দিল্লির কি রাষ্ট্রপতি, জোরে বলেন দিল্লির কি। গভীর মনোযোগ। ওই লোকটা কিন্তু মুফতি নয়, মুহাদ্দিস নয়, আলেম নয়, হুজুর নয়। ওই লোকটা হলো দিল্লির রাষ্ট্রপতি। একজন রাষ্ট্রপতি হওয়ার পরে এই চারটা আমল করেছে, কোন হুজুর করতে পারে নাই, মুফতি মুহাদ্দিস ফকিরাও করতে পারে না। মানুষেরা তাজ্জব হয়ে গেল। এই লোকটা একজন রাষ্ট্রপতি হওয়ার পরে 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে, তাহাজ্জুদ নামাজটাও পড়েছে, আসরের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়েছে, নিজের চোখের হেফাজতটাও করেছে। এ বগুড়ার মুসলমান, এতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে আলোচনা করলাম কেন? এই ঘটনাটা বলা উদ্দেশ্য না। এই ঘটনার মাধ্যমে একটা শিক্ষা আপনাদেরকে দিতে চাই। আমাদেরকে অন্ধকার কবরে চলে যেতে হবে। ওই কবরকে ভয় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এই যে ধনুটের ভেতরে আপনাদের 2 দিন ব্যাপী মাহফিল আপনারা করলেন মবুয়াখালী কেন্দ্রীয় গোরস্থানের উদ্যোগে, কত মানুষ আপনাদের কবরস্থানের মধ্যে শুয়ে আছে। কারুবা বাবা বিদায় নিয়ে চলে গেছে, কারুবা দাদা বিদায় নিয়ে চলে গেছে, কারুবা সন্তান এই কবরস্থানের মধ্যে কিন্তু শুয়ে আছে। গত বছর মাহফিলে এই জায়গার মধ্যে ছিল, অথচ এই বছর তারা নাই, ওই কবরের মধ্যে ঘুমাই। আমাদেরকে কবরে যেতে হবে কি হবে না? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আমল করার জন্য। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জীবনকে সৃষ্টি করেছি ভালো আমল করার জন্য। এই জন্য প্রতি বছরে লক্ষ লক্ষ টাকা খরচ করে আর 40,000 টাকার গেট বানাইয়া এই মাহফিল করে কি লাভ হবে যদি আপনাদের জীবনের পরিবর্তন না হয়, যদি আপনাদের আমলের পরিবর্তন না হয়, যদি আপনাদের ঈমান আমলের পরিবর্তন না হয়? এই মাহফিল দিয়ে তো স্যার না বসার কোনো লাভ হবে না। এই জন্য আজকের আলোচনা শোনার পরে রাত 1টা বেজে যাচ্ছে। দীর্ঘ 3 ঘন্টা আপনাদের মধ্যে আলোচনা করেছি। আলোচনার শেষ প্রান্তে এসে আমরা শপথ গ্রহণ করব। ওই রাষ্ট্রপতি যদি 40 বছর জামাতে নামাজ পড়তে পারে, আমরা কেন পারবো না? ও যদি তাহাজ্জুদ পড়তে পারে, আমরা কেন পারবো না? ও যদি আসরের আগে 4 রাকাত সুন্নাত পড়ে, আমরা কেন পারবো না? এই জন্য আজকের মাহফিল শুনে শপথ গ্রহণ করব, আল্লাহ আমাদেরকে যতদিন বেঁচে রাখে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব, রমজান মাসে রোজা রাখবো, তাহাজ্জুদটা পড়ব, ওই আসরের আগে 4 রাকাত সুন্নাতটা পড়ব। আমলিয়াতের জিন্দেগি গঠন করতে শপথ নেওয়ার জন্য কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে ধরে দেখা, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আমরা যতদিন বেঁচে থাকি 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা, রাসূলের সুন্নাহ, কোরআনের বিধান মেনে চলার তৌফিক দেন। সকলে বলেন আমিন। এখন হাতগুলো নামান, আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন, আজকে আলোচনা করতেছিলাম আমরা তাবলীগ করব কি দিয়ে? ইসলামী আন্দোলন করব কি দিয়ে? আর ইসলামী আন্দোলন করার জন্য আমার নবী 3.5 বছর জেলে বন্দী ছিল। তার মানে বোঝা যায় আমরাও যদি কোরআনের দাওয়াত দেই, নবীর তরিকায় জেলে যাওয়ার দরকার আছে না নাই? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার নবী দিনের দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে শরীর থেকে রক্ত ঝরাইছে, আমাদেরকেও রক্ত ঝরাতে হবে। তাই আসুন না কোরআনের আন্দোলন করব, প্রয়োজনে ঘর বাড়ি ছাড়বো, জেলের মধ্যে বন্দী হব, ফাঁসির দড়িতে ঝুলবো, জীবন দেব, শহীদ হব, কোরআন ছাড়া হব না। কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে তুলে দেখা। আল্লাহ
আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আমি দীর্ঘ প্রায় 3 ঘন্টা আলোচনা করছি, কষ্ট পাইছেন? একজনে উঠবেন না, এখন আমি দোয়া করব। মুসাফির মানুষ দোয়া না করে যাওয়া যাবে না। সিরাজুল ইসলামের ছোট জামাই মোতালেব হোসেন, তার 2টা মেয়ে সন্তান আছে, একটা সুবাইতা, একটা মিন্নাতুল, দোয়া চাইছে। জি।